হামের খবর জানবো। মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ ইলিয়াস মিথুন। মিথুন, হামের প্রকোপ ঘিরে মাগুরার কি পরিস্থিতি আমাদের জানাবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। হ্যাঁ, ধন্যবাদ আরিফিন। আমি এখন আছি মাগুরা 250 শয্যা যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের ঠিক হাম ওয়ার্ডের সামনে আছি। জানিয়ে রাখি, মাগুরাতে এখন পর্যন্ত প্রায় 800 রোগী হামে উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে কিন্তু প্রায় 700 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বলা যায় যে 17 জন যে রোগী ইনারা কিন্তু নিশ্চিত হাম আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এখন পর্যন্ত মাগুরাতে তেমন কোনো মৃত্যুর সংবাদ আমরা পাইনি। জানিয়ে রাখি, গত এপ্রিল মাসে হাম আক্রান্ত কমিয়ে আনার জন্য মাগুরাতে স্বাস্থ্য বিভাগ কিন্তু টিকাদান কর্মসূচি শুরু করে। এই টিকাদান কর্মসূচিতে 94,431 জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা থাকলেও সেখানে কিন্তু 95,735 জনকে টিকা দেওয়া হয়েছে, যা টার্গেটের চাইতে বেশি দেওয়া হয়েছে। তবে দুঃখের বিষয় যে এখানে হামের আক্রান্ত রোগীদের আইসোলেশন ওয়ার্ডে 28টি বেডের ব্যবস্থা আছে। এই 28টি বেডের বিপরীতে কিন্তু প্রায় দ্বিগুণ রোগী এখানে ভর্তি থাকে। তো যার ফলে কিন্তু এখানে বেড সংখ্যা কম এবং আইসিইউ সিসিউ না থাকাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এবং ফরিদপুরে এই রোগী পাঠানো লাগে। তো সব মিলে বলা যায় যে হাম নিয়ে মাগুরার যে স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু প্রথম থেকেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য চিকিৎসা সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তো এই ছিল মাগুরা থেকে হাম আক্রান্তের সর্বশেষ তথ্য। মিথুন, আপনাকে ধন্যবাদ।